আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। নভেম্বর মাসের 18 তারিখ ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টা করছেন বাংলাদেশিরা প্রতিনিয়তই। নৌকাডুবির ঘটনা এবং মৃত্যু যেটা স্বাভাবিক নিয়মে রয়েছে। 2024 সাল এবং 2025 সাল লাফিয়ে বাংলাদেশিদের ইতালি আসা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। যেমন গত বৃহস্পতিবারে একটি নৌকাডুবির ঘটনার ব্যাপারে রেড ক্রিসেন্ট সোসাইটি, IOM এবং জাতিসংঘ ভেরিফাইড তথ্য নিশ্চিত করেছে। দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল লিবিয়ার উপকূল খামোশে, আর এই অঞ্চলটি ব্যবহার করে ইতালি দ্বীপ ল্যাম্পুদোর সাথে আসার তারা চেষ্টা করছিল। নৌকাটিতে 26 জন ইনক্লুডিং যেটা নিহত 4 জন সহ নাকি 4 জন বাদে 26 জন, এই বিষয়ে কোনো তথ্য না পাওয়া গেল। একটি নৌকাতে 26 জন বাংলাদেশি এবং বাকি নৌকাতে যেটা 70 জন প্লাস বিভিন্ন জাতীয়তার অভিবাসীর বিষয়টি নিশ্চিত করেছে IOM, রেড ক্রিসেন্ট সোসাইটি লিবিয়া। এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে বাংলাদেশিদের উদ্ধার করার পর যেটা আটক কেন্দ্রে নিয়ে গেছে লিবিয়ান কোস্ট গার্ড। নৌকাডুবির কারণের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যারা মৃত তাদের পরিচয় আমরা জানতে পারিনি বা কোনো মাধ্যম থেকে জানা যায়নি। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস অথবা আপনি যে ব্যক্তি বা যার মাধ্যমে এই গেমগুলো হয়ে থাকে মাফিয়া দালাল, তাদের সাথে আলোচনা করলে আরও তথ্য ইনফরমেশন পাওয়া যাবে। যারা প্রিয়জনকে খুঁজছেন, এই দুর্ঘটনায় যাদের প্রিয়জনের মৃত্যু হয়েছে তাদের জন্য এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত যে কথাটা আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছে, গেম দেওয়ার সময় আপনার প্রিয়জন আপনার সাথে যোগাযোগ করছে, তখন কনফার্ম করে নেবেন নৌকাটি কি প্লাস্টিকের ছিল, কাঠের ছিল, মাছধরার ট্রলার ছিল, লোহার নৌকা ছিল, স্পিডবোট ছিল, কতজন অভিবাসী ছিল, কোন জাতীয়তার ছিল, কোন উপকূল থেকে ছেড়েছিল এবং কোন উপকূলের উদ্দেশ্যে যাচ্ছিল। এই ইনফরমেশনটি অগ্রিম কেন জানবেন আপনি? যার কারণ এভাবে নৌকাডুবির দুর্ঘটনার পর আপনজনের যে দুশ্চিন্তা হয়, যে ধরনের পেরেশানি, যে ধরনের সমস্যায় তারা পরে সঠিক তথ্য ইনফরমেশনের জন্য তখন আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। যেমন এই নৌকাডুবির ব্যাপারে IOM এবং বাকি যে তথ্যগুলো সেটি ইতালির উদ্দেশ্যে নৌকাটি ছেড়েছিল লিবিয়ার খামোশ থেকে, তাহলে আমরা একটা তথ্য নিশ্চিত হয়ে গেলাম। আর দ্বিতীয় ইনফরমেশনটি যদিও 4 জন জীবিত বাদে 26 জন না 4 জন সহ 26 জন, এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। যদি আমরা আমাদের যে গেমটা হয়েছিল আপনজনদের সাথে জানতে পারতাম, তখন ক্লিয়ার হয়ে যেতাম যে আসলেই কতজন ছিল। এই হচ্ছে সর্বশেষ তথ্য। এবং গত 24 ঘন্টার রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে গেম দিয়েছে এনজিও সংস্থাগুলো উদ্ধার করছে, যেটি এনজিও সংস্থাগুলো ভেরিফাইড চ্যানেলগুলো থেকে নিশ্চিত করেছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন উদ্দেশ্য গেম হয়েছিল এবং লিবিয়া থেকে গ্রিস, তুরস্ক থেকে গ্রিসও ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। IOM এর দেওয়া এবং জাতিসংঘ UNHCR ভেরিফাইড তথ্য অনুযায়ী 2014 সালের পর থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তখন পর্যন্ত 30,000 প্লাস অভিবাসী মৃত্যু এবং নিখোঁজের মুখোমুখি হয়েছে।